ওটা মূলত 2018 সালে একটি অনুষ্ঠানে সে ছিল উপস্থাপক। আমি অনুষ্ঠানে দেখতে যাই, তার ভয়েস শুনে ভালো লাগার সৃষ্টি হয়। তখন তাকে আমার প্রথম দেখা, তারপরে ভালো লাগার থেকে ভালোবাসার সৃষ্টি। ও আমাকে বলতেছিল আমি কি বেশি ছোট? আমি বললাম কেন? তাহলে আমাকে প্রপোজ করেন, আমি 7 দিন পরে একসেপ্ট করবো। মেসেঞ্জারে কথা হয়, বলতে বলতে আসলে সম্পর্কটা হয়ে যায়। আপনাদের ভালোবাসার পূর্ণতা পেতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হয়েছে। প্রতিবন্ধকতাগুলো আসলে কি ছিল? ওর পরিবার একটা মামলা দিল যে আমি ওকে অপহরণ করেছি। সেই মামলার আমি আসামি হলাম। তো সেই জায়গা থেকে গ্রেপ্তারের পরে জেল হাজতে প্রায় 2 মাস 16 দিন আমার জেলে থাকতে হয়েছে। তখন আসলে ওর পরিবারকে ও আসলে যুদ্ধ করেই ম্যানেজ করে। আমি জেলে যাওয়ার পরেও সবাই বলতো যে ওই মেয়ে তোমাকে ভুলে যাবে, পারিপার্শ্বিক চাপে থাকবে না। আমার একটা কনফিডেন্স ছিল যে ও আমাকে ছেড়ে যাবে না, আর সে যায়ওনি। একটা কথা প্রচলন আছে যে মেয়েদের নাকি চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। তো আপনার পারিবারিক একটা চাপ ছিল, তিনি জেলের মধ্যে ছিলেন, সেই ক্ষেত্রে কি কখনো মনের আড়াল হয়েছে কিনা? চোখের আড়াল হলে কি হবে, আগে তো মনে ঢুকে গিয়েছিল। তেমনটা কখনোই হয়নি যে তাকে আমি ভুলে গেছি। যখন সে চোখের আড়ালে ছিল তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেই, স্যালাইন দিয়ে রাখতে হয়। তারপরে আস্তে আস্তে দিনগুলো আমার কাছে ছিল দুর্বিষহর মতো। রিলেশনে আমার প্রথম জন্মদিন, সে আমায় উইশও করতে পারেনি। আমি জেল থেকে বের হওয়ার পরে অন্য একটা ছেলেকে আমার পদে নিয়োগ দিয়ে ফেলেছে। শুরু হলো বেকার জীবন। অনেকে বলে বেকার অবস্থায় গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে না। তো তখন আসলে ও ছিল দুর্দিনে, সে কিন্তু সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে।